নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে। বন্ধুরা, আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, যেই বিষয়টি শোনার পর প্রত্যেকটা ভারতীয়, ভারতে থাকুক কিংবা ভারতের বাইরে থাকুক, প্রত্যেকটা ভারতীয় কিন্তু রাগে এবং ঘৃণায় কিন্তু ফুঁসছে। বন্ধুরা, আপনারা দেখেছেন গতকাল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে আরেকটি জঙ্গি হামলা। পুলওয়ামার পর কিন্তু এটা একটা বড় হামলা। এখনও পর্যন্ত বিভিন্ন মিডিয়া হাউস থেকে খবর পাওয়া যাচ্ছে প্রায় 27 জনের মৃত্যু হয়েছে। বন্ধুরা, যদিও এটা সরকার থেকে কোনো অফিসিয়াল ডেটা নয়, কিন্তু আমরা কি দেখলাম, বিশেষ করে সেই জঙ্গিরা সেই যাদের ওপর আক্রমণ চালিয়েছে তাদের নাম এবং ধর্ম জিজ্ঞাসা করে কিন্তু এই ঘৃণ্যতম আক্রমণ করেছে। বন্ধুরা, এই আতঙ্কবাদীরা শুধুমাত্র কিন্তু জম্মু কাশ্মীরের নয়, পুরো ভারতের কিন্তু এরা শত্রু। সবচেয়ে বড় কথা, এরকম একটা জঙ্গি সংগঠন এত বড় সাহস হয় কী করে ভারতের মতো একটা দেশের দিকে এইভাবে চোখ তুলে তাকার? বন্ধুরা, এর প্রভাব কিন্তু গোটা ভারত সহ জম্মু কাশ্মীরে পড়বে। অর্থাৎ এই জঙ্গিদের কিন্তু এরা কিন্তু হুঁশিয়ারি দিতে যাচ্ছে যে ভারতের কাশ্মীর কিন্তু এখনও শান্ত হয়নি। তারা কিন্তু এই বার্তা কিন্তু দিতে যাচ্ছে। এত বড় পরিকল্পনা একটা জঙ্গি সংগঠন করলো, ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে কিন্তু কোনো খবর ছিল না। এটা কিন্তু চূড়ান্ত ব্যর্থতা কিন্তু বন্ধুরা আপনাদের মানতেই হবে। আর এই পেহেলগাঁও, বন্ধুরা আপনারা জানেন যে জম্মু কাশ্মীরের কিন্তু অত্যন্ত একটি ট্যুরিজম জায়গা এই পেহেলগাঁও, যেখানে প্রচুর 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 মানুষ কিন্তু এখানে আসে, দেশে বিদেশের থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে আসে। অর্থাৎ ভারতের পর্যটককে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার কিন্তু একটা পরিকল্পনা। বন্ধুরা, ভারত সরকারের কিন্তু এখন প্রয়োজন কোনো খোকা বোঝানোর কথা না বলে একটা বড় পদক্ষেপ নেওয়া, অর্থাৎ জঙ্গিদের সঙ্গে জিরো টলারেন্স। বন্ধুরা, আজকের এই বিষয়ে, এই ঘৃণতম আক্রমণের প্রতিবাদে আপনাদের কি মন্তব্য? ভারত সরকারের এখন কি করণীয়? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন।